নওশাদ সিদ্দিকীর রাজনীতিতে শিশু নওশাদ সিদ্দিকীর সরকার ভাইয়ের কাছে ক্লাস করা উচিত। মানে মূর্খ মোতাসেরকে জিজ্ঞাসা করতে হয় নওশাদ সিদ্দিকীর পার্স আছে কি না আছে সেটা পশ্চিমবাংলার মানুষ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জানে। সেটা এইসব উল্টোপাল্টা নেতাদের কাছ থেকে আমাদের শুনে অত দরকার নেই। মোদাচ্ছের একটা তৃণমূল কংগ্রেসের মোদাচ্ছের হোসেন তিনি বলছেন নওশাদ সিদ্দিকীকে রাজনীতি করতে হলে শওকত মোল্লার কাছে টিভিশানি পড়তে হবে বা শওকত মোল্লার কাছে ক্লাস নিতে হবে, তাহলে তিনি রাজনীতি করতে পারবেন, না হলে তিনি রাজনীতি করতে পারবেন না। সেই মোদাচ্ছের হোসেনের সেই মারাত্মক বক্তব্য, একটা নওশাদ সিদ্দিকী রাজনীতি করতে হলে শওকত মোল্লার কাছ থেকে ক্লাস নিতে হবে। তাহলে তাহলে কি নওশাদ সিদ্দিকী তিনি রাজনীতির সম্পর্কে কিছু জানেন না? কি নওশাদ সিদ্দিকী একা রাজনীতির সম্পর্কে কিছু জানে না? এমনই মন্তব্য করেছেন মোল্লা। তিনি একেবারে পাল্টা জবাব দিয়েছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে আপনারা অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে দেখলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মোদাচ্ছের হোসেনকে উচিত শিক্ষা দিলেন রাহুল। কি বলেছেন আপনাদের শোনাবো। আপনাদের যদি চ্যানেলে বলে থাকে যে মোতাসেরের কথা বলছেন, সে মোতাসেরের কোন ধর্মের ধর্মিত সেটা ওকে জিজ্ঞাসা করা দরকার ছিল। আরেকটি কথা হলো, এ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি হিট করতে পারে যে আমার রাজ্যে কোনো ওয়াকফ নিয়ে প্রতিবাদ করা যাবে না, দিল্লি গিয়ে করো। যদি রাজ্যে প্রতিবাদ হয় প্রতিবাদ করতে দেবো না। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেলা ভূতে মোস্তানি গুন্ডামি করে বেড়ায়, চেলাদের কথা কি হবে? নওশাদ সিদ্দিকীর পার্স আছে কি না আছে সেটা আমরা কলকাতায় ধর্ণা মঞ্চে যখন 8 দিনের ডাক দিয়েছিলাম কলকাতায়, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কি কারণে ওই মোতাসের মার্কা লোককে আপনাদের প্রশ্ন করা দরকার ছিল। যখন নওশাদ সিদ্দিকীর পার্স নেই, যে আমরা ধর্ণা মঞ্চে বসছিলাম সেই ধর্ণা মঞ্চের অনেক সাবজেক্ট ছিল, তার মধ্যে এই ওয়াকফ বিলের সব থেকে মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাটার ছিল এই ওয়াকফ বিলের। সেই কারণে আমরা কলকাতায় যখন বসি, এই রাজ্যের নির্লজ্জ পুলিশ মন্ত্রী নওশাদ সিদ্দিকীকে কি কারণে একদিন জেলে রেখেছিল এই প্রশ্নটা ওই মানে মূর্খ মোতাসেরকে জিজ্ঞাসা করতে হয়। নওশাদ সিদ্দিকীর পার্স আছে কি না আছে সেটা পশ্চিমবাংলার মানুষ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জানে। সেটা এইসব উল্টোপাল্টা নেতাদের কাছ থেকে আমাদের শুনে অত দরকার নেই। ক্লাস কে কার কাছে করছে ইতিপূর্বে দেখেছেন, যখন বিধানসভায় 2021-এ বিধানসভায় বিধায়ক নওশাদ সিদ্দিকী জেতার পরে যে আমরা বুথে বুথে নওশাদ সিদ্দিকী জনসংযোগ করছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এর আগে কোনো এমএলএ, কোনো এমপি, কোনো পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ কোনোদিনই করেনি। যতদিনই এই রাজ্যে পলিটিক্যাল ভাবে উঠে এসছে কোনোদিনই হয়নি। যখনই নওশাদ সিদ্দিকী জনসংযোগে নেমেছে, নওশাদ সিদ্দিকীকে দেখে নওশাদ সিদ্দিকীর কাছে ক্লাস করে এই শওকত মোল্লা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে জনসংযোগে যাচ্ছে। তাহলে আপনারা চিন্তা করে কে কার কাছ থেকে ক্লাস নিচ্ছে? এতটুকুই। যতই চমক দেওয়া কথা আর যতই যেটা বললেন বছরে একবার যতই আসুক, ভাঙড়ের বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী অটোমেটিক্যালি আছে আমাদের পাশে। যতই চমক দিক আর যতই যে কথা বলুক, ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে আমাদের পাশে আছে। সেই দিকে তাকিয়ে কে কি উল্টোপাল্টা ম্যাজিক চমক দেখাচ্ছে সেই দিকে আমরা না তাকিয়ে আমাদের কাজ, আমাদের যেটা ফোকাস, আমাদের দলীয় কাজ, সে কাজে আমরা করে যাচ্ছি। যতই যে ফোকাস দেখা যা দেখা আমাদের মেটার নিয়ে আমরা পড়ে আছি, সেটা 26-এ বিধানসভায় দেখা যাবে। যতই ফোকাস দেখা ইয়ে থেকে দুটো লাইট, একটা এমপির কাজ না দুটো লাইট লাগিয়ে ফিতে কাটা, আর একটা এমপির কাজ না যে একটা পার্লামেন্টে পাঠিয়েছে 7টা বিধানসভার লোক, সেখান থেকে এসে এই নলমুড়ে বাথরুমের ফিতে কাটা। এর আগে আমরা দেখেছি যে মিনি চক্রবর্তী যখন ছিল এই নলমুড় হসপিটালের বাথরুম উদ্বোধনে ফিতে কাটতে এসছে। একটা এমপির কাজ এই হলো? একটা এমপি কে পার্লামেন্টে এই যাদবপুর লোকসভার মানুষ পাঠিয়েছে এই যাদবপুর মানুষের চাওয়া পাওয়া নিয়ে, যাদবপুর মানুষের অধিকারগুলো পার্লামেন্টে বুঝে নিয়ে আসার জন্য। দেখুন, এরা কোন রকম কোনো ইস্যু পাচ্ছে না, একটা পোস্টে একটা লাইট লাগিয়ে ওরা চলে এসছে উদ্বোধন করতে। ভাঙড়ের মানুষ তথা আজকে এই যাদবপুরের মানুষের কাছে তৃণমূলের কোনো জায়গা নেই। দেখলেন রিসেন্টলি একটা এমএলএ কিভাবে পাঁচিল দিয়ে পালাচ্ছিল, তারপরে আমাদের এমপি যিনি আছে সায়নী ঘোষ, তানাকে একটা গাড়ির পেছনে যখন একটা মিডিয়া কোশ্চেন করছিল তাড়াহুড়ো করে বাইরে চলে গেছে। আপনাদের ওখানে প্রশ্ন করা দরকার ছিল যে এই ভাঙড় বিধানসভায় আপনারা বলছেন যে এই কাজটা নওশাদ সিদ্দিকী করতে পারছে না, উন্নয়ন করতে পারছে না, তা উনি কিভাবে উন্নয়নটা করবেন? কারণ হলো ডিএমএ কারা বসে আছে, কারা আপনার বোলাকে বসে আছে, কারা পঞ্চায়েত স্তরে বসে আছে, কাজটুকু কারা করবে? নওশাদ সিদ্দিকী কিভাবে করবে? নওশাদ সিদ্দিকী আজকে ডাইরেক্টলি টাকা আসে, নওশাদ সিদ্দিকীর হাতে যদি ডাইরেক্টলি পয়সাটা আসতো তাহলে নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা যেত। নওশাদ সিদ্দিকী তো ডাইরেক্টলি কোনো টাকাই আসে না, যাদের হাতে আসছে সব চোর, যারা বসে আছে সবই তৃণমূলের চোর। তাহলে আমরা কিভাবে কাজটা করবো? তারপরেও আমরা প্রচুর জায়গায় কাজ করেছি। আপনারা যদি বলেন আপনাদের কাছে আমরা ক্লু দিয়ে দেবো, আপনারা চলে যাবেন, গিয়ে দেখে নেবেন কোথায় কি করেছি আমরা। যারা তৃণমূল সমর্থক কর্মীরা রয়েছে তারা বলছে যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে মাদুলি বিক্রি করতে আসে। দেখুন, ভাঙড়ের নওশাদ সিদ্দিকী মাদুলি বিক্রি করতে আসে কি করতে আসে সেটা ভাঙড়ের মানুষ জানে।
আমরা ওদের কাছ থেকে শুনতে চাইনি। আর একটা ব্যাপার হলো এই ভাঙড়ে নওশাদ সিদ্দিকী যখনই আসে তৃণমূলের যাই কটা দু চারটা চোর চাপটা আছে সবারই ফাটে, এটা বড় কথা না। নওশাদ সিদ্দিকী মানে আমি বারংবার একটা কথা বলি, কথাটা হলো এই নওশাদ সিদ্দিকীর এই তৃণমূলের চোর চাপড়ার নেতাগুলো না যদি নওশাদ সিদ্দিকীর নাম নেয় এদের তৃণমূলের ক্যারিয়ার থেকে নাম সরে যাবে। এরা নওশাদ সিদ্দিকীর নাম ঘুম থেকে ওঠে নেয়, সবার সময় নেয়, ওটা বড় ম্যাটার না। ম্যাটারটা হলো এই কোনো দিক দিয়ে যখন নওশাদ সিদ্দিকীর কাছে এই শাসক দল এই তৃণমূল যখন পেরে ওঠে না তখন নওশাদ সিদ্দিকী নামে উল্টো পাল্টা কথা বলে। এর প্রতি উত্তর ভাঙড়বাসী, ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ দেখছে, এর প্রতি উত্তর 2026-এ দেবে।